مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية. وقال الله تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم. আপনারা বলবেন না রসুলের নাম শুনে নীরব থাকা যাবে? যদি কেউ থাকে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তার উপরে লানত বর্ষণ হয়। দরুদের অধ্যায় সহিহ বুখারী হাদিস নাম্বার 2809, মেশকাত ইবনে মাজাহ হাদিস নাম্বার 4806, 2853। যারা রসুলের নাম শুনে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আল্লাহর নবী বলেন সে ধ্বংস হয়ে গেল।
যেখানে জিবরাইল বদদুয়া করেছেন আর আল্লাহর নবী আমিন বলেছেন। জিবরাইলের বদদুয়ায় আমিন বলেছেন কে? আল্লাহু আকবার। তাহলে এই বদদুয়া কবুল হবে না? জিবরাইল বদদুয়া করেছেন তাদের প্রতি যারা রসুলের নাম শুনে সংক্ষিপ্ত দরুদ পড়ে না। আমাদের দেশে দেখবেন বেদাত বোঝে ভালো, হুজুরও যেমন বোঝে শ্রোতারাও ওরকম বোঝে। হুজুরের আগে আগে শ্রোতারাও বলে যায়। ঢাকায় আসলো 1,40,000 টাকা কন্ট্যাক্ট করে 1 ঘন্টা ওয়াজ করলো, বিমানে চড়া হুজুর এসে কি বললো, আমার বাসার সামনেই প্রোগ্রামটা হলো, আমি আমার বাসার 3 তলায় বসে চা খাচ্ছি আর প্রোগ্রাম শুনতেছি। কি বললো জানেন? বলল, নবীজি মরণকালে দেখা দিবানি, ও নবীজি নিদান কালে দেখা দিবানি। জোরে কোন সুবহানাল্লাহ কইেন না। আপনারা ঠিকই বলেছেন, নাউযুবিল্লাহ। এক মাহফিলে বলেছি ব্যাগ শ্রোতারা কয় সুবহানাল্লাহ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আন্দাজে মেরে দিয়েছে যা আছে কপালে। পরে সভাপতি কইল, হুজুর মজাই লাগে, আর একটা খাওয়ান। সভাপতির গোবও নাই, দাড়িও নাই, মোষও নাই। তো সভাপতির অনুরোধে হুজুর আর একটা বললো। কি বললো জানেন? এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কমলিওয়ালা লাখো সালাম, ও মদিনার নূরের নবী সালাম জানাই। জোরে কোন, আরো জোরে কোন। শ্রোতারা কয়, ও কি যে মজা, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা, এর পরিণতি হলো জাহান্নাম। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। বেদাত তো খুব মজা লাগে, হক কথা মজা লাগে না, হক কথা তিতা। জোরে বলেন ঠিক কিনা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله ما شاء الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد باري تعالى আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময় তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমার
তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে। ঠিক কিনা? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও, ও গো দয়াময়। তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয়। মুআজ্জাজ মুহতারাম জনাবে সদর, সম্মানিত সুধী মণ্ডলী, উম্মুল কোরা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদী ভাইয়েরা, হিজাবের মধ্যে অবস্থানরত মা ও বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমি গুনাহগার শামসুর রহমান আজাদী সুদূর ঢাকা বংশাল থেকে আপনাদের মাঝে আসতে পেরে, আপনাদের কাছে দেওয়া আমার ওয়াদা রক্ষা করতে পেরে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে শুরুতেই শুকর আদা করছি। সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের, যার লয় নেই, যার ক্ষয় নেই, যিনি অমর, যিনি অক্ষয়, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আছে নাকি? ঠিক করে কোন না, একটু ভালো করে কোন। আমি যে দেখে আসলাম গোলাপসার মাজারে, কি কোন? আমি যে দেখে আসলাম ফাইল্লা পাগলার মাজারে, ফসি পাগলার মাজারে, বুচা পাগলার মাজারে, রংপুর বদরগঞ্জে গেলাম, দেখি ইটা বাবা রহমাতুল্লাহ আলাইহির মাজার। সেখানে প্রতিদিন 20 থেকে 30 হাজার ইট পড়ে। বাবার নাম ইটা বাবা। জোরে কোন নাউজুবিল্লাহ। কত ইলা আমাদের দেশে বানাই নিয়েছে, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিক দাতা নেই, হায়াত দাতা নেই, মউত দাতাও নেই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। সেই আল্লাহর দরবারে আবারও শুকর আদা করছি, যিনি আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন। মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো শারীরিক সুস্থতা। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্ধ, কানা, কুজো, খোড়া, লোলা, বধির বানাইতে পারেন কিনা? কয় ঘন্টা লাগে? 1 সেকেন্ড লাগবে না।
তাহলে শারীরিক সুস্থতার জন্য আরেকবার আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতির এহকালীন এবং পরকালীন জীবনে কল্যাণ আসতে পারে না। আদর্শ মানলে রসুলের আদর্শ মানতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সেরা মহামানব, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন মহান আল্লাহ, যার সুপারিশ ছাড়া একজন ব্যক্তিও জান্নাতে ঢুকবে না। তাহলে আদর্শ মানলে কার আদর্শ মানবো? মাশাআল্লাহ। বিজাতীয় সভ্যতা, রীতিনীতি, প্রবৃত্তি, কৃষ্টি, কালচার এগুলি মানা যাবে? কোশ্চেন কালেও মানা যাবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানাইও না। ঠিক কিনা? বিজাতিদের সাথে তোমরা যুদ্ধ করো, বন্ধু বানাইও না। সম্মানিত সুধী মণ্ডলী, আদর্শ মানলে রসুলের আদর্শ মানতেই হবে। অন্য কোন আদর্শ, সভ্যতা, প্রবৃত্তি মানা যাবে না। তরিকা মানলে কার তরিকা মানবো? নাসাইদিয়া, তিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আল ফেসানি, মাইজ ভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, জাহিরি, বাতিনি। তরিকা কটা? আরো জোরে কোন কয়টা? সেটা কার তরিকা? মানুষ যখন মারা যায় লাশটা কবরে রাখে, রাখে না? একটা সুন্নতি দোয়া আছে তো, পড়তেই তো হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কাদেরিয়া। চলবো না কেন? আমি তো কাদেরিয়া তরিকার লোক, এটি তো সারা জীবন মানলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে মাইজ ভান্ডারি, কেন জিন্দেগি ভর তো মাইজ ভান্ডারি করলাম? এই তরিকা তো আমি চলি, এ তরিকার নাম বলবো না। মরেন না আগে, বুঝবেন ঠেলারা উস্তাদের মাঝ। আমার ভাই জানে না কি বলতে হবে। আমার বিষয় এটা না, আমার বিষয় অন্যটা। চেয়েছিলাম ইত্তেবায়ে সুন্নাহ দিতে, কিন্তু না, আর একটা বিষয় আমার দিয়েছেন, একটু পরে বলছি। মানুষ যখন মারা যায় জীবন ভর দেখেন একটা তরিকা নিয়ে চলছে, রসুলের তরিকা বাদ দিয়েছে। আমরা সবাই যদি নবীর তরিকা মানতাম, এতে কারো আপত্তি আছে? জান্নাতে যাবেন কি করে? একজন নবী ও রসুল জান্নাতে যাবে না আমাদের নবীর সুপারিশ ব্যতীত। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, সেই নবীর তরিকা বাদ দিয়ে কোন তরিকা ধরবেন আপনি? আপনি তো আমার দিনী ভাই, আমি তো আপনাকে বলবো, আমি আপনার শত্রু নই। আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। পৃথিবীর একজন মহামানবের চরিত্রের সনদ দিয়েছেন কে? আল্লাহু আকবার। মদিনার একদল মানুষেরা রসুলের বাড়িতে আসলেন ঠিকই, রসুলের কাছে গেলেন না। গেলেন কার কাছে জানেন? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে সালাম দিলেন। আম্মাজান পর্দার ভিতর থেকে সালামের জবাব দিলেন, বলেন, আম্মাজান আপনার কাছে এসেছি। কেন? রসুলের চরিত্র কেমন জানতে। আম্মাজান হযরত আয়েশা বলেন, কেন তোমরা কি কোরআন পড়ো নাই? আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, নির্মল এবং স্বচ্ছ চরিত্রের মহামানব। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়েছিলেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাঁড়িয়েছিলেন রাসূলের আরেকজন স্ত্রী, যার নাম উম্মে সালামা। উম্মে সালামা বলেন, মদিনার মানুষেরা, বিশ্ব নবী যখন মদিনার পথে হাঁটে, আমি উম্মে সালামা তাকিয়ে দেখি, আমার মনে হয় জীবন্ত কোরআন হাঁটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর তরিকা বাদ দিয়ে, সেই নবীর আদর্শ বাদ দিয়ে কোন আদর্শ, কোন তরিকা চলবে? হ্যাঁ, মন পাগলা রে গরু ভজনা, গরু বিনা মুক্তি পাবি না। গুরুর নামে আছে সুদা, যিনি গুরু তিনি খোদা। আরো জোরে কোন? ভারুয়াখালী নাম শুনেছেন? ওখানে হাই স্কুল মাঠে আমি 4 বার গেছি।
ওখান থেকে মাহফিল করে ঢাকায় যাচ্ছি, গোলাপ শাহ মাজার যখন পৌঁছাইছি কাছাকাছি তখন রাত 2:30 বাজে। আমার ড্রাইভার বলছে, ওস্তাদজি এই দিক দিয়ে ঢোকা যাবে না। কেন? কয় গোলাপ শাহ মাজারে ওরস হচ্ছে, ওরস। গোলাপ শাহ মাজার চিনেন তো? এদিক দিয়ে ঢোকা যাবে না। ওই ইংলিশ রোড দিয়ে, ধুলাই পাট দিয়ে, ওই দিক দিয়ে বংশাল হয়ে বেরোয় যাত্রাবাড়ি হয়ে আপনার বাসায় যেতে হবে। আমি দেখি কি হচ্ছে, তুমি খারাপ এক জায়গায়, আমি আসতেছি। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম, দেখি হাজার হাজার মানুষ মদ আর গাঁজা খাচ্ছে। আর কি বলছে জানেন? গাঁজা খাই খাজার নামে, ধরবে আল্লাহ কেমন করে। গাঁজা খাই খাজার নামে, ধরবে আল্লাহ কেমন করে। আল্লাহ কয় ওরে খাজা, দেনা ওদের মাফ করে। আর একটু আসতে কর। পুলিশ খানায় আছে। আমি পুলিশে কইলাম, ভাই আমি বংশাল মসজিদের খতিব, এই রে গাঁজা খাচ্ছে, কিছু কর না। আমার হুজুর আপনি এনে আইছেন কে? হাই সুবহানাল্লাহ, রসুলের তরিকা বাদ দিয়ে কোথায় চলেছে? কুমিল্লা 3 লাখ পীর, চারগাছ বাজার, চন্দ্রপুর, বৈশের কোট, চান্দিনা, এই এলাকায় মাহফিলে গেলাম। বক্তৃতার বয়স আমার 43 বছর। কত দেশ বিদেশ আল্লাহ ভ্রমণ করাইলো, কি যে দেখলাম। ভারতের এক ফেরিতে উঠালো, ফেরিতে লেখা আছে বাবা শাহ মাখদুম। এ তো রাজশাহী পীরের নাম। রাজশাহী পীরের ব্যাংকের নাম শাহ মাখদুম ব্যাংক। রাজশাহী থানার নাম, বাবা থানার আগের থানা, আমচত্বরের আগের থানার নাম শাহ মাখদুম থানা। বিমানবন্দরের নাম শাহ মাখদুম। পীরের নামে নাম, যাতে বিপদ আপদ না হয়। জোরে কর নাউজুবিল্লাহ। ভারতে এক ফেরিতে উঠালো, ফেরির ক্যাপ্টেনরে বললাম, ও ক্যাপ্টেন তোমার নাম কি? ভাবলাম হিন্দু কিনা, নাম জিজ্ঞেস করি। কয় আমার নাম আব্দুর রহমান। আরে তোমার ফেরিতে বাবা শাহ মাখদুম লেখা, এ তো রাজশাহী পীরের নাম। কয় হুজুর আমার বাড়ি রাজশাহী গোদাগাড়ি। তো এখানে কয় আমি ফেরি ব্যবসা করি, তো এখানে এই নাম লিখছো কেন? হুজুর বাবা শাহ মাখদুম লিখছে যাতে ফেরি না ডোবে। আমি কইলাম ডোবে না? কয় 3 বার ডুবছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। শিরিক বিদআতে আজকে যাব না, ইত্তিবাই সুন্নাত দিকে যাব না, যাব পরকালের দিকে। আমার ভাই জানে না মুসলিম জাতি কোন পথের পথি, কি করছে মুসলমানেরা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। রসুলের আদর্শ মানবেন না, কোরআনের কটা আয়াত অস্বীকার করবেন, নবীর তরিকা চলবেন না, কোরআনের 56টা আয়াত অস্বীকারী তারা, যারা রসুলের তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় চলেছে, এরা কোরআনের 56টা আয়াত অস্বীকারী। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কথাটা কে বললেন? আপনি এই আদর্শবাদ দিয়ে কোন প্রবৃত্তি সভ্যতা মানবেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার নবী তোমাদের যা দেয় তোমরা শুধু তাই গ্রহণ করো, নবী যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। কি বললেন কথাটা? তো নবী যা দেয় তাই নেই আমরা। হ্যাঁ, আজকে দেখবেন খাতমে খাজেগান, দোয়াই নুস, লাখ কলমা, চেহেলাম, চৌঠা, চল্লিশা, ম্যারেজ ডে, বার্থডে, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলি সমাজে নাই। মিথ্যে বললাম? মিথ্যে বললে বলবেন হুজুর আপনি মিথ্যা কথা বলছেন, আমি তওবা করব। আমার ভাই জানেন এগুলি রসুলের আদর্শের মধ্যে আছে। আরে জন্মদিন এসেছে খ্রিস্টান থেকে, আর মৃত্যুবার্ষিকী 40 এসেছে ব্রাহ্মণ থেকে। ইতিহাস পড়ে দেখেন, আপনাদের এলাকায় 40 নাই তো? মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, ম্যারেজ ডে, বার্থডে। মুসলমানেরা ঘরের মধ্যে আগুনের পূজা করেন। আমার ভাই জানেন মোমবাতি জ্বালাইয়া ম্যারেজ ডে, জন্মদিন পালন করে, যারা আগুন জ্বালাইয়া অনুষ্ঠান করে ওরা মুশরিক। কি কথা কন না? ভয় পান? ভয় পান? মোরা নবীর উম্মত, আল্লাহর কিসান, মরণ এলে মরব, দেব না ঈমান। ঠিক না? হ্যাঁ,
মুসলমানরা কোথায়, কোন জায়গায়? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, যারা আমার রাসূলের হুকুমের বিরুদ্ধাচরণ করে, যারা আমার নবীর নির্দেশের বিরোধিতা করে, তারা এই মর্মে সতর্ক হোক, ফিতনা দিয়ে, গজব দিয়ে আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব। নবী বলেছেন ওযুর শুরুতেই বিসমিল্লাহ, বিশ্ব নবী বলেন ওযুর শেষে কালেমা শাহাদাত। ওযু কমপ্লিট হয়ে যাবে, নুরানি নামাজ শিক্ষায় লেখা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা পড়তে হবে, জোরে বলেন নাউযুবিল্লাহ। তারপরে হাত ধোয়ার দোয়া, কুলি করার দোয়া, নাকে পানি দেওয়ার দোয়া, মুখ ধোয়ার দোয়া, তারপরে পা ধোয়ার দোয়া, মাথা মাসাও করার দোয়া, জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী বলে নাই, আপনি বলবেন? হ্যাঁ, আমার ভাইজানেরা, যে যায় নামাজের পাটিতে বিশ্ব নবীর নিওয়াজ্জাহাতু পড়ে নাই, পৃথিবীর আর কোন যায় নামাজে ইন্নিওয়াজ্জাহাতু পড়া জায়েজ হবে? হ্যাঁ, তাহলে পর্বে পর্বে রাসূলের বিরুদ্ধাচরণ করি, আমরা বিরোধিতা করি, জোরে কোন নাউযুবিল্লাহ। রাসূল ঈদ দিলেন দুটো, ঈদুল ফিতর, ঈদুল। এখন যদি কেউ তিনটা বানায়, নবী দিল কয়টা? এখন যদি হুজুর বাবা, দয়াল বাবারা তিনটা বানায় আর বলে দেয় সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বিশ্ব নবীর জন্ম ঈদ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এই ঈদ নাই দেশে? আরে রাষ্ট্রীয় ভাবে পালন হয়, ঠিক কিনা? হ্যাঁ, শরীফুল্লাহ মাঠে আমি বলেছিলাম সরকারকে ইন্ডিকেট করে, যে তুমি এই বেদাত চালু করলে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যা নবী করে নাই, নবী বলে নাই, যার নির্দেশ দেন নাই, সেটাই বেদাত। যেটা নেকি মনে করে, সওয়াব মনে করে, কল্যাণ মনে করে পালন করে শরীয়তের নামে, যা নবী বলে নাই, নবী করে নাই, নবী নির্দেশ দেন নাই, সেটাই হলো বেদাত। যারা বলেন ঠিক কিনা? হ্যাঁ, করছেনটা কি? জান্নাতে যাবেন তো? সম্মানিত সুধী মণ্ডলী, সেই বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ক্ষমা চেয়ে এই বিষয়টি এখানেই আমি সমাপ্ত করছি, কারণ এই বিষয়ে আমার বক্তব্য আজকের না। আমি চেয়েছিলাম, কিন্তু এই বিষয়টি আজকের নয়। আমার বিষয় হলো পরকাল। আসলে পরকালমুখী করা উচিত মানুষদের। মানুষের আল্লাহ ভীতি কমে গেছে, ঠিক কিনা? আমার ভাইজানেরা, হালাল হারাম কোনটা হালাল কোনটা হারাম এর বাছ বিচার মানুষ করছে না। আর আজকের গোটা পৃথিবীর মানুষ দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে গেছে। আমার ভাইরা, মৃত্যু পথ যাত্রী আমরা, অথচ মৃত্যু ভুলে বসে আছি, ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, কোন দিনের? কিয়ামতের দিনের। ইয়াওম, সেই দিনের, সেদিন কিয়ামতের দিন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, সেই দিনের। কোন দিন? তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আমি আল্লাহ আমার নিকটে প্রত্যাবর্তিত হবে, আমার কাছে ফিরে আসবে, সেদিনের ভয় করো। হাসরের ময়দানের ভয় করো। কিয়ামতের দিন আমি আল্লাহ আমার নিকটে প্রত্যাবর্তিত হবে, ফিরে আসো। আল্লাহর নিকটে ফিরে যাওয়ার আয়াত কোরআনে 27টা, জোরে কোন সুবহানাল্লাহ। 21 পারা সূরা সিজদার মধ্যে আল্লাহ পাক বলেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইয়াতাওয়াফ
يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আল্লাহ পাক বলেন, হে নবী তুমি বলে দাও, প্রতিটি মানুষের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত মৌতের ফেরেশতা আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সুম্মা অতঃপরটা কি? মানুষ মনে করে মরে গেলে মনে হয় উঠি শেষ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ, মনে করে হার মান মাটি হয়ে যাবে। হুজুররা খালি জাহান্নামের ভয় দেখায়, কবরের আযাবের ভয় দেখায়, পরকালের ভয় দেখায়, জাহান্নামের বিভৎস আগুনের কথা কোরআনে আছে ঠিকই, কিন্তু হুজুররা এটা ভয় দেখায়, আসলে কিচ্ছু না। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন সুম্মা ওয়াতাব্বর ইলা রাব্বিকুম। আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইহি সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ফিরে আসবে, প্রত্যাবর্তিত হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নিকটে না দাঁড়ানো পর্যন্ত কেউ জান্নাতে যাবে না, আল্লাহর সামনে যেতেই হবে। ঠিক কিনা? একটুখানি তাকবীর দেন না, শয়তান চলে যাক। আশেপাশে যারা আছেন আপনারা চলে আসুন, জোরে সোরে পারবেন দিতে? বলো না? আরে ওহুদের মাঠে, বদরের প্রান্তরে মুসলমানদের তাকবীরের ধ্বনিতে কাফেররা পেশাব করে ফেলাইত। সেই তাকবীর জোরে সোরে দেন না আমার ভাইয়েরা। তাকবীর আল্লাহু আকবার বললে শয়তান যে এত ভয় পায়, পিছন ফিরে বাককর্ম করতে করতে শয়তান 1000 কিলো স্পিডে পালাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার একটু কষ্ট দেয়, একটু জোরে সোরে দেন। তাকবীর। আল কোরআনের আলোক সকল বিধান বাতিল করুক, ওহির বিধান কায়েম করুক। কোরআন হাদিস যেখানে, হাদিস কোরআন নাই যেখানে, মদ গাঁজা যেখানে, বিড়ি তামাক জর্দা গুল যেখানে নাই, তো ঠিক কইছেন? আমার বাড়ি যে কোয়েন না হুজুর আমি আসি, এটা কোয়েন না, এগুলি হালাল না হারাম? আর হারাম খেয়ে আল্লাহর সামনে খাড়ানো যাবে? আল্লাহর সামনে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। হে মানুষ, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে তোমার কঠোর সাধনা করা লাগবে। এত সহজে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে? হ্যাঁ, তাম পৃথিবীর স্রষ্টা আমার ভাইয়েরা, সৃষ্টি জগতের প্রতিপালক, তার সামনে দাঁড়াবে কি করে? মদ গাঁজা খেয়ে, বিড়ি তামাক জর্দা গুল খেয়ে। এগুলি আপনারা খান না তো সবাই? এই যে আবার নীরব হয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন। যাবতীয় নেশাদ্রব্য খমর। খমর মানে মদ, আর মদ কি হালাল না হারাম? আরো জোরে বলেন হারাম। আমার ভাইজানেরা, বানী ইসরায়েলের এক ব্যক্তি মৃত্যুর সময় বলছে আসনি বস্তিনি, আমাকে মদ দাও মদ দাও মদ দাও, বলতে বলতেই মারা গেল। ওই চরিত্র নিয়ে পরকালে দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? যে যে চরিত্র নিয়ে মরবে, ওই চরিত্র নিয়েই পরকালে দাঁড়াবে। ভালো করে বুঝেন নেশাখোর ব্যক্তিরা, তওবা করতে হবে আজকে। আমার ভাইজানেরা শুনুন, আল্লাহর নবী বলছেন ক্বালা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যনিষ্ঠা সততার পথ দেখায়, আর সততা পবিত্র জীবন। জোরে বলেন ঠিক কিনা? আর সততা জান্নাতের পথে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। যে ব্যক্তি সত্যের পরে মারা গেল, পবিত্র জীবন যাপন করে মারা গেল, ওর নামটি আল্লাহর খাতায় সিদ্দিক নামে লেখা হয়। সিদ্দিক মানে সত্যবাদী। এরপরে আল্লাহর নবী বলেন হাদিসের শেষে, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা অশ্লীলতার দিকে নিয়ে যায়, আর অশ্লীলতা আমার ভাই জানার এটা হলো একটা অপবিত্র জিনিস। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বলেন
অশ্লীলতা জাহান্নামের পথে ঢোকায়, জাহান্নামে ঢোকায় দেয়। নবী বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা। যে ব্যক্তি মিথ্যার জিন্দেগি কায়েম করলো, অপবিত্র জীবন যাপন করে মরল, ওর নামটি আল্লাহর খাতায় কাযাব নামে লেখা হয়। কাযাব মানে মিথ্যাবাদী। মুনাফিকের লক্ষণ কয়টা? আল্লাহর নবী বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের লক্ষণ তিনটা। এক নম্বরে ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কি বলে? মিথ্যা কথা বলে। আর মুনাফিক কোন জায়গায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের তলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মিথ্যার জীবন, অপবিত্র জীবন, অশ্লীলতার জীবন, বিড়ি তামাক জর্দা গুল জীবন, গাঁজা হুইট ডাইল পুরি, আমার ভাইরা এগুলি যারা খাবে আর এই অবস্থায় যদি মারা যায় তাহলে নেশাখোর অবস্থায় দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? রাত 2টার সময় আমার কাছে ফোন দিছে বংশালের এক ইয়ং পোলা, কয় উস্তাজি আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? কয় উস্তাজি আমি আপনার মুসল্লি বংশাল থেকে বলছি। কি অবস্থা? উস্তাজি আজকের দিনটা একটু পানি পুনি খাওয়ান যাইব? হ্যাঁ পানি খাও, বেশি করে খাও। কয় না উস্তাজি এই পানি না, বন্ধুরা ধরছে আজকের মাত্র আজকের দিনটা খাবো উস্তাজি, একটু পানি উস্তাদি পানি খাও। কই এই পানি না, বিদেশি পানি, দামি পানি। আমি খাও, 7 আপ খাও, পেপসি খাও, মেরিন্ডা খাও। কয় না উস্তাজি এই পানি না, এটি দামি পানি, আজকের দিনটা খাবো উস্তাজি, তারপরে তওবা করবো। আমি কই আর কি করো? হ্যাঁ তুমি মদ খাবা, আমার কাছে ফতোয়া নাও। জোরে কোন আস্তাগফিরুল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। এই রে মুসলমান, নেশাখোর অবস্থায় গোটা বাংলাদেশ নেশা এবং জুয়ায় ডুবতেছে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ শোনেন, আমি মেন বিষয়ে যাচ্ছি। সময় আমার হাতে কম যদিও, কিন্তু এখনো সেই সময়ের মধ্যে আমি চলে যাব ইনশাআল্লাহ। আমি মেহেরপুরে যাচ্ছি 20 বছর আগে। তো আমাকে কুষ্টিয়া থেকে একটা মাইক্রো দিয়ে রিসিভ করলো। 4-5 জন মাইক্রোতে আসে, ওরা নিয়ে যাচ্ছে মেহেরপুরের 2 ধারে খোলা মাঠ। আমি একটু দ্রুত বলি আমার ভাইয়েরা। তো দেখি ডান পাশে পুঁইশাক খাত, উস্তা খাত, বেগুন খাত, পটল খাত, নানান সবজি, লাল শাক, সবুজ শাক, ডাটা শাক, এত সুন্দর দেখতে। কৃষকরা বেড়া তো দিয়েছে, বেড়ার সাথে আবার নেট লাগাই দিয়েছে। নেট বুঝেন তো? মাশাআল্লাহ, এদিকে কৃষক তো ভালোই রুচিশীল এবং পরিপাটি পরিচ্ছন্ন, কি সুন্দর সবজি লাগাইছে, বেড়া দিয়েছে, আবার নেটও দিয়েছে। কয় জি হুজুর। বাম পাশে তাকায় দেখি চোখের জ্যোতি যত দূর যাইয়া বড় বড় গাছ, এরকম বেগুন গাছের মতো বড় বড় পাতা। আমি বললাম আরে ভাই এটা কি হাইব্রিড বেগুন না এটা বড় টমেটো গাছ? কয় না হুজুর এটা টমেটো গাছ না, হাইব্রিড বেগুনও না। আমি তো এটা বেড়া নেই কেন? নেট তো দেয়নি, বেড়াও দেয়নি, এত সুন্দর সবজি গাছ, এটা কি সবজি? কয় হুজুর এটা সবজি না। আমি তাহলে এটা কি? হুজুর এটা তামাক গাছ। দেখেন না, একটা পাতা সাদা না, ছিদ্র না, ফাটা না, ছেঁড়া না, কি সুন্দর গাছ। আমি কইতে বেড়া নেই কেন? হুজুর এটা গরুতে খায় না। আর একজনে হুজুর এটা কুত্তাও শোকে না। আমি বলেন কি, কুত্তাও শোকে না? কয় না। এক কৌটা রতন জর্দা প্লেটে দিয়ে কুত্তার দেন না, খাবে? কে? পিঁপড়া লাগবে? গরু খাবে? হিংস্র প্রাণী বাঘের দেন না রতন জর্দা? ও দূর থেকে ওর নাকে চলে যাবে, ও ধারের কাছে যাবে না। আমি বললাম ভাই গরুতে খায় না, কুত্তাও শোকে না, এটা খায় কারা? ও হুজুর মাইনসে খায়। যেরকম আস্তাগফিরুল্লাহ। রাগ করছেন আমার কথা? রাগ করেন না, তওবা করেন। জীবনে বাঁচতে গেলে ভাইজান, আমি আপনাদের দিনী ভাই, শত্রু নই, তওবা করেন। যে আজকের ওয়াজে তওবা করলাম। হিন্দু ভাইরা মারা গেলে লাশটা শ্মশানে নেয়, পোড়ায়, তাই না? প্রথম 1 ফুটো আগুন হাতে নেয়। বলেন তো আগুনটা আগে কোন জায়গায় দেয়? মুখ পোড়ায় দেয়। আরে ও তো মরার পরে দেয়। মুসলমানেরা তো মরার আগে দৈনিক 10 বার মুখে আগুন লাগায়। জোরে বলেন ঠিক কিনা? এতক্ষণ তো নবী কইল, আল্লাহ কিছু কয় নাই। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, নিশ্চয়ই মদ, জুয়া, বেদিক, লটারি, মূর্তি, ভাগ্য নির্ণয়ের তীর, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন এগুলি মিন আমালিশ শাইতান। কার আমল? একটু জোরে কম না? আপনারাই ফতোয়া দেন, আমি দেব না। শয়তানের আমল করে জান্নাতে যাওয়া যাবে? যাবে না বলে দয়াবান আল্লাহ, মেহেরবান আল্লাহ কোরআনে কয়ে দিল, ফাজতানিবু, তোমরা এ থেকে ফিরে এসো। জোরে কন না মারহাবা, আরো জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা লাভ করবে। আল্লাহ পাক বলছেন তোমরা এগুলি থেকে ফিরে এসো, সফলতা লাভ করবে। সেই জন্য বলি ভাই, পরকালের কথা স্মরণ করেন, জাহান্নামের বিভৎসের কথা স্মরণ করেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নামা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ পাক বলেন, যেদিন আমি আল্লাহ জাহান্নাম টেনে উঠাবো, জাহান্নাম টেনে উঠাবে। তাহলে জাহান্নাম উপরে না নিচে? আরো জোরে বলেন। কোরআনের দলিল কটা দলিল নেবেন? অনেকেই বলে জাহান্নাম আছে না নাই। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লা তারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, অতঃপর আমি আল্লাহ আবারও বলি, তোমরা জাহান্নাম দেখবে চাক্ষুষ প্রত্যয়, সরাসরি এই চোখে জাহান্নাম তোমরা দেখবে। আমি আপনাদের দুনিয়ার একটা কথা বলি, পৃথিবীর একটা জায়গা আছে যেখানে আজও পৃথিবীর কেউ যেতে পারেনি। ফ্রান্স পারেনি, জার্মান পারেনি, আমেরিকা, রাশিয়া, আমার ভাইরা, তারা কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না সেই জায়গায় যেতে যা দুনিয়াতে আছে। আটলান্টিক মহাসাগরের আমার ভাইরা, পশ্চিম দক্ষিণ কোন একটা জায়গা আছে যে জায়গার নাম বারমুডা। এই বারমুডায় কি আছে পৃথিবীর কেউ জানে না। বন্ধুরা আমার, আমার ভাইয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গল আমাজন, ব্রাজিলে রয়েছে। আমাজনের মাঝখানে, জঙ্গলের মাঝখানে ফাটল। তা খবর রাখেন কিনা জানি না। আমার ভাইয়েরা, 7টা রাষ্ট্রের বিজ্ঞানীরা সেখানে গেল। 1 কিলো লম্বা ফাটল, 1/2 কিলো চওড়া। ব্রাজিলের আমাজন যে বাগান, পৃথিবীর সেরা জঙ্গল, ওই জঙ্গলের মাঝখানে ফাটল। ফাটলের ভিতর থেকে আগুন বের হচ্ছে। জোরে কোন ইন্না লিল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে। আমার ভাইয়েরা, ও বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে, মুসিবতের মাঠে জাহান্নাম আল্লাহ টেনে উঠাবে। মানুষ জাহান্নাম দেখার পরে মানুষের উপলব্ধি হবে। আল্লাহ পাক বলেন, ওয়া আন্না লাহুয যিকরা, সেই উপলব্ধি কোনো কাজে আসবে? আরো জোরে বলেন, আসবে। পরকালে জাহান্নাম দেখার পরে উপলব্ধি হবে, হাই কি করলাম। ইয়াকুলু, মানুষ জাহান্নাম দেখার পরে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জাহান্নাম দেখার পরে মানুষ বলবে, হায়, আমি যদি আমার এই জীবনের জন্য অগ্রিম কিছু দান করে আসতাম, অগ্রিম ভালো কাজ, সৎ কাজ, নেক কাজ, আমি কোরআন সুন্নাহর আলোকে জীবনকে আলোকিত করে আসতাম, তাহলে আজকের এই জাহান্নামের আগুনে আমার জ্বলতে হতো না। পরকালের একটা ঘটনা আল্লাহ কোরআনে 29 পারা সূরা হাক্কার মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন, যা কিয়ামতের ময়দানে ঘটবে। আল্লাহ সেটা হুবহু কোরআনে তুলে দিয়েছেন। সূরা হাক্কা 29 পারায় পাবেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আম্মা মান
উতিয়া কিতাবাহু বিশিমালি। কিয়ামতের দিন পিছন দিক থেকে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, কি দেওয়া হবে? কোন হাতে? আল্লাহর নবী বলেন, বাইহাকি ইবনে মাজাহ হাদিস নাম্বার 4809, 2711, বিশ্ব নবী বলেন, যারা বাম হাতে আমলনামা পাবে গগন বিদায়ী চিৎকার করে বেহুশ হয়ে যাবে, আবার জ্ঞান ফিরবে, আবার চিৎকার দিয়ে আবার বেহুশ হবে। ও শুধু চিৎকার দিবে আর বেহুশ হবে, চিৎকার দিবে আর বেহুশ হবে। ওর হাতের আমলনামা দেখে বলবে, হাই, এই আমলনামা নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে খাড়াইব? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু, সে বলবে, আলাইতানি লাম উতা কিতাবিয়া। ওই বাম হাতে আমলনামাধারী বলবে, আলাইতানি লাম উতা কিতাবিয়া। সে বলবে, হায়, এই কিতাব, কিতাব মানে আমলনামা, এই কিতাব যদি আমারে না দেওয়া হতো, জীবন ডায়েরি, 50 বছরের জীবন ডায়েরি, 60 বছরের জীবন ডায়েরি, 70, 80, 100 বছরের জীবনের হিসাব নিকাশ কষা আছে ওই ডায়েরিতে। আমার ভাইয়েরা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ও বলবে, কিতাবে আমলনামা নিয়ে কেমন করে আমি আল্লাহর সামনে যাব? আমার জীবনের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি, যত অন্যায়, যত অবিচার, যত অত্যাচার, যত মুনাফিকি, গীবত, তহমত, আমার ভাইয়েরা পরের জমিন ঠকানো, এতিম ঠকানো, মানুষের হক নষ্ট করা, যত অন্যায় অপরাধ আমি করেছি, পুঙ্খানুপুঙ্খ রূপে এই কিতাবে আমলনামার মধ্যে তুলি আল্লাহ হাতে ধরাই দিয়েছি। ওই ব্যক্তি বলবে, ওয়ালাম আদিরি মা হিসাবিয়া। আল্লাহর কসম, ও বন্ধুরা আমার, কোরআনের বক্তব্য, কোরআনের একটা অক্ষর পরিবর্তন, সংযোজন, বিয়োজন করার দুঃসাহস পৃথিবীর কারো নাই। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। যার বয়স পেরিয়ে যাচ্ছে 1450 বছর। পৃথিবীর বিজ্ঞানীরা বিস্ময়কর প্রকাশ করেন, পৃথিবীর এমন একটা কিতাব যার বয়স পেরিয়ে যাচ্ছে 1450 বছর, এই কিতাবের একটা অক্ষর পরিবর্তন, সংযোজন, বিয়োজন করার দুঃসাহস পৃথিবীর কারো নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কিতাব আমি নাজিল করেছি এবং এই কিতাব, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ হাতে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ভাইজানেরা শোনেন, ওই ব্যক্তি পরকালে বলবে, ওয়ালাম আদিরি মা হিসাবিয়া। সে বলবে, হায়, আমার হিসাব যদি আল্লাহ না নিত, আমার এই আমলনামার হিসাব যদি না দেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদিরি মা হিসাবিয়া। এরপরে ওই ব্যক্তি বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। কিয়ামতের ময়দানে, মুসিবতের মাঝে ওই ব্যক্তি বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই ব্যক্তি বলবে, হায়, আমার মৃত্যুই যদি চূড়ান্ত হয়ে যেত, কতই না ভালো হতো। মৃত্যুর সময় ওই মৃত্যুটা, যে মৃত্যু আল্লাহ দিয়েছিল, আজকের আবার পুনরায় উঠিত হলো, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। কিন্তু দুনিয়ার থাকাকালীন যে মৃত্যু হয়েছিল, ওই মৃত্যুটাই যদি চূড়ান্ত ফায়সালা আল্লাহ করে দিত, কতই না ভালো হতো, কতই না সুন্দর হতো। কেমন করে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? বিশ্ব নবী বলেন, ওর গগন বিদায়ী চিৎকারে গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলো শুনতে পাবে, ওরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ও ভাই, জানে না, ওই ব্যক্তি বলবে, আমার মৃত্যুই যদি চূড়ান্ত হয়ে যেত। এরপরে সে কি বলবে জানেন? সে বলবে, মা আগনা
আন্নি মালিয়া। ওই ব্যক্তি বলবে আমার মাল, আমার সম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্য, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত যা আমি জড়ো করেছিলাম, কুক্ষিগত করেছিলাম, আমার ভাইজানেরা ও ব্যক্তি বলবেন মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল, আমার সম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্য, গাড়ি বাড়ি, টাকা পয়সা আজকের কোনো কাজে আসলো না। আমার আল্লাহ সূরা হুমাযাতিল লুমাযার মধ্যে বলেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর যারা হিসাব করে, গুনে গুনে রাখে, হিসাব করে করে রাখে। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক বলেন সে কি মনে করেছে এ মাল তাকে বাঁচাবে, মাল তার জীবনের গ্যারান্টি দিবে? দিবে? ভাইজানেরা, আমি এই অসহযোগ ছাত্র আন্দোলনের পরে আমি রাজশাহী যাচ্ছি, জুমার দিন খুতবা দিয়ে এয়ারপোর্টে চলে গেলাম। এয়ারপোর্টে ঢুকে গেছি 3:30টায় আমার ফ্লাইট। হঠাৎ করে ডিবির লোক, ক্যামেরাম্যান এয়ারপোর্টে ঢুকে গেছে আসামি ধরার জন্য। পাগলপাড়া হয়ে গেছে, লাইভ দেখাচ্ছে, আমি বসে আছি। 3:30টায় আমার ফ্লাইট, রাজশাহী মোহনপুরে যাব প্রোগ্রামে। ডিবির লোক, আমার ভাইরা গোয়েন্দা বাহিনীর লোক, সব 3 বাহিনীর লোক এয়ারপোর্টে ঢুকে গেছে। ক্যামেরাম্যান সাথে, তারা ক্যামেরা লাইভ দেখাচ্ছে। আমরা কোথাও তন্ন তন্ন করে আসামি খুঁজে পায় না। শেষ পর্যন্ত কোথায় গেল জানেন? যারা বিমানে চড়েছেন তারা জানেন, ইমিগ্রেশন পার হয়ে ওপাশে যাওয়ার পরে একটা এসি গাড়ি থাকে, ওই গাড়িতে উঠায়। ওই গাড়িটা 2-1 মিনিটের মধ্যে বিমানের সিঁড়িতে নিয়ে যায়। ওই আসামি ওই গাড়ির মধ্যে বসা। আমরা লাইভ দেখতেছি আমার ভাইয়েরা। ডিবির লোকেরা তন্ন তন্ন করে খুঁজে পাইল না। শেষ পর্যন্ত ইমিগ্রেশন পার হয়ে ওই গাড়ির মধ্যে উঠে ক্যামেরা ধরেছে, আমরা দেখতেছি বসে বসে। আমার ভাইয়েরা, যে লোকটা আসামি সে লোক এমন করে বসে আছে, এহরামের কাপড় গায়ে। কিসের কাপড় গায়ে? এহরামের কাপড় গায়ে। এই বগলের তলা দিয়ে তুলে দিয়েছে, সাদা মানুষ। আমার ভাইরা, ওই লোকটাও ডিবির লোক, আমার ভাইরা প্রশাসনের লোক। 20,000 কোটি টাকা পাচার করেছে। চিটাগাঙে 200 বিঘা সম্পত্তির মালিক, ঢাকা শহরে 55টা প্লটের মালিক, 62টা ফ্ল্যাটের মালিক। 55টা প্লট, 62টা ফ্ল্যাট, আমার ভাইরা 200 বিঘা সম্পত্তি, 2000 কোটি টাকা পাচার করে আমার ভাইয়েরা ভিসা নিয়ে পালিয়ে যাচ্ছে। ওমরা করে ওদিক দিয়ে পালায়ে যাবে। ও মনে করেছিল একটু পরেই বিমানের সিঁড়িতে বিমানে উঠে বসবো। 20,000 কোটি টাকা পাচার করেছি, কিয়ামত পর্যন্ত বসে বসে খাইব। আমার ধরে কেডা? আমি তো এখন পার হয়ে গেছি, গাড়িটা কেন ছাড়ে না রে? গাড়ি কেন টানে না? ডিবির লোক উঠে হাজির। আমার ভাইরা মাথা নিচু করে আছে। আমরা লাইভ দেখতেছি, হঠাৎ করে ডিবির লোক তার সামনে ক্যামেরা ধরেছে। তাকাইছে, পাসপোর্ট বের করো। পাসপোর্ট বের করছে, দেখছে, মেলাচ্ছে। এই যে এটা কি? আমাদের সামনে দিয়ে টেনে টেনে নিয়ে গেল সাদা মানুষ, নামটা বলবো না। আমার ভাইজানেরা 20,000 কোটি টাকা পাচার করেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে, গণনা করে রাখে, হিসাব করে করে রাখে, সে কি মনে করেছে মাল আমাকে বাঁচাবে, মাল আমার শান্তি দেবে, নিরাপত্তা দেবে? আমার ভাইজানেরা, এখন সে জেলের মধ্যেও বন্ধুরা আমার আল্লাহর মার। আল্লাহ পাক বলেন ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক বলেন রে বান্দা, আমার মারির মতো মার আর কেউ দিতে পারে না। আমার ভাইজানেরা, এই যে যারা মাল জমা করে, গুনি করে রাখে, ও ভাইজানেরা, কত খাবেন, কত পড়বেন, পরকালে হিসাব করেন। গোরস্থানের একটু মাটি বায়না করে করে, এক্ষুনি তোর আসতে পারে মৌতের ডাক করে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালি, আমার মাল, আমার সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিছুই কাজে আসলো না। হালাকা আন্নি সন্তানিয়া। হালাকা, হালাকা মানে কি? রাইট অ্যান্সার। আমার ভাই জানে না,
ও বলবে আমলনামা বাম হাতে, ও বলবে হালাকা, আমার সব ধ্বংস হয়ে গেল। আন্নি, কি ধ্বংস হলো? সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার প্রভাব, আমার প্রতিপত্তি, আমার ভাইরা টাকার বড়াই, অস্ত্রের বড়াই, ধনের বড়াই, মালের বড়াই, ও বন্ধুরা আমার সব ধ্বংস হয়ে গেল, একটাও কাজে আসলো না। আমার ভাইজানেরা, উম্মুল কুরা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, আমি একবার রমজান মাসে এসেছিলাম, মনে হয় 2 বছর আগে, আর আজকের এসে দেখি কি সুন্দর আমার ভাই উত্তরের এর আর সফলতা আমি দেখলাম। আর 3টা ছেলে আমার ভাইরা, বন্ধুরা আমার, আরবিতে, বাংলাতে, ইংলিশে, মাশাআল্লাহ মারহাবা। এই তো চলে গেছি তো আমার ভাই, আমি খুব কেয়ারফুল বক্তা ভাইজান। 43 বছর বয়সে এমনি হয়নি বক্তৃতার জীবনে, শুধু বক্তৃতা করে যাচ্ছি 43 বছর। ভাইজানেরা শোনেন, মাল জমা করে যারা চলে যাবে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ পাক বলেন, কাল্লা, কখনোই না, লা ইউমবাযান্না ফিল হুতামা, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামার আগুনে। ও বন্ধুরা আমার, উম্মুল কুরা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, এটার এখানে দরকার ছিল, আমি মনে করি এটা ফরজ ছিল। ও বন্ধুরা আমার, আজকের হক প্রচার হচ্ছে, দিন প্রচার হচ্ছে, সঠিক দিন, রসুলের আদর্শ প্রচার হচ্ছে। আমার ভাইরা, আমি কেরানীগঞ্জে মাঝখানে এসেছিলাম, কেরানীগঞ্জে আমার ভাইরা একবারে বিদাতি এলাকাদের মাঝখানে, আল্লাহর পরে ভরসা করে ইত্তেবাই সুন্নাহ করে বক্তব্য দিয়েছিলাম। বেশ কয়েকজন মুরব্বী, তারা ধনী মানুষ, তারা বলছে, আজাদি সাহেব, ওর যে এরকম জীবনে কোনোদিন শুনিনি, পীর আউলিয়ার কিচ্ছা শুনেছি, ওর যে কোরআন হাদিসে আছে তা জীবনে কোনোদিন জানতাম না। কি ওয়াজ করে গেলেন, খই ফোটার মতো অন্তত 50টা কোরআনের আয়াত আর 20টা হাদিস বলে 2 ঘন্টার বক্তব্য আমি দিয়েছিলাম। সেখানে বলছিলাম, ওরা বলল যে জীবনে এরকম ওয়াজ আমি শুনিনি। আল্লাহর কসম, আমি বানায় বলছি না, তারা তাদের কথাটাই বললাম। ওয়াজ যে কোরআনে আছে, হাদিসে আছে, তা আজকের আমরা বুঝলাম। জীবনভর একটা কিচ্ছা কাহিনী শুনেছি আমরা, আউলিয়ার কিচ্ছা কাহিনী শুনেছি, কিন্তু কোরআনের কাহিনী কোনোদিন এইভাবে আমরা শুনি নাই। আমার ভাইজানের, উম্মুল কুরা মসজিদ ঐতিহাসিক একটি মাদ্রাসা মসজিদ, এই জায়গায় জান মাল ঢেলে দিতে হবে। 3টা বাচ্চা বাংলা, ইংলিশ, আরবিতে বলে গেল। আমার ভাইরা, এরা কোরআন শিখবে, ইংলিশ শিখবে, এরা হাদিস পড়বে, বুখারী শিখবে, বুখারী পড়াবে। এই মাদ্রাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? লিল্লাহি তাকবীর। আমার ভাইজানেরা, এই মাদ্রাসা প্লে নার্সারি 1ম এবং 2য় শ্রেণীর আমার ভাইরা, আমার ক্লাসরুমে আমার ভাইরা লাগবে 1 লক্ষ টাকা। 1ম এবং 2য় শ্রেণীর ক্লাসরুমে লাগবে। বৃষ্টি আমার ভাইরা, বৃষ্টি দরজা লাগবে আমার ভাইরা, তার দাম প্রায় 1,20,000 টাকা। এরপরে 20টা জানালা, থাই গ্রিল সহ, থাই সহ আমার ভাইজানেরা 2 লক্ষ টাকা। অজুখানার